যুক্তরাষ্ট্র ইরান সংঘাতকে ঘিরে ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা ও অনিশ্চয়তা বেড়ে যাওয়ার মধ্যে ওয়াশিংটন সামরিক চাপের পাশাপাশি নতুন করে কূটনৈতিক উদ্যোগও নিচ্ছে বলে মনে হচ্ছে। এই পরিবর্তনগুলো বোঝাতে আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রদূত জেমস গিলমোর। রাষ্ট্রদূত গিলমোর ভার্জিনিয়ার গভর্নর এবং যুক্তরাষ্ট্রের ওএসসি-তে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাষ্ট্রদূত। এখন আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনার বোঝাপড়ার আলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার পাশাপাশি ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখার তার কৌশল? প্রথমত, আমি মনে করি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে পাকিস্তানের জনগণ এই বিষয়ে শুরুর দিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন, এবং আমি মনে করি তাদের কারণেই বোঝাপড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এখনো চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি, আর আমি এই মুহূর্তে সরকারে নেই, তাই আমি আপনার মতোই একজন দর্শক। তবে আমার কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট তার চাপের কৌশল, সামরিক হুঁশিয়ারি এসবের মাধ্যমে হয়তো ইরানের জনগণ ও সরকারকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হচ্ছেন, যাতে একটি চুক্তিতে পৌঁছানো যায়। আর আমার মনে হয় আপনার দর্শকদের জন্য আমার বার্তা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশ্ব যেন হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং জ্বালানির প্রবাহ অব্যাহত রাখতে পারে। এটা বিশেষভাবে এশিয়ার জন্য সত্য, কারণ ওই তেলের বড় একটা অংশ এশিয়াতেই যায়। তাই এটা অত্যন্ত জরুরি যে কোনো একটি দেশ যেন এমন একটি সরবরাহ পথ বন্ধ করে দিতে না পারে। এটা অবশ্যই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও সত্য। তাহলে যদি এটা সত্যিই কোনো চুক্তিতে পরিণত হয়, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, আমরা মনে করি এটা বিশ্বের জন্য ভালো একটি বিষয়। যুক্তরাষ্ট্র এটা করছে তার কারণ হলো ইরান নিজেদের দীর্ঘমেয়াদী শত্রু হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রকে। আমাদের পক্ষে অসম্ভব আরেকটি দেশ যেমন উত্তর কোরিয়া তাদেরকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া এবং একই সাথে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যেমন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে দেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি করেছে এবং তারা ইউরোপে একটা এমওইউ সই করবে। এটা কি বোঝায় যে ওয়াশিংটন হয়তো ওবামা আমলের পারমাণবিক চুক্তির পরিবর্তে একটি নতুন কাঠামো গড়ে তুলছে? যদি যদি চুক্তিটি ঘোষণা করা হয় এবং কার্যকর করা যায়, হ্যাঁ, তাহলে সেটাই বোঝায়। যুক্তরাষ্ট্রে এবং বাইরেও অনেক সমালোচনা হয়েছে যে যুক্তরাষ্ট্রের উচিত ছিল শুধু ওবামার চুক্তিতেই থেকে যাওয়া। আমার যতদূর জানা, ওবামা চুক্তি অনুযায়ী ইরানকে দেরিতে হলেও দীর্ঘ সময় পর এবং একটি সানসেট ক্লজের পর পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হতো। আমি মনে করি ওবামা প্রশাসন এই আশায় বাজি ধরেছিল যে সময়ের সাথে সাথে সানসেট ক্লজ কার্যকর হওয়ার আগেই ইরান তাদের সরকার পরিবর্তন করবে, তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা বাস্তবসম্মত নয়, এবং এর ফলস্বরূপ আমরা অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছি ট্রাম্পের প্রথম মেয়াদে এবং তার দ্বিতীয় মেয়াদেও। আপনি তো বলেছিলেন হরমুজ প্রণালীর পরিস্থিতি আর এই জলপথের গুরুত্ব নিয়ে। এখন প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। অবশ্যই, তাহলে যদি কূটনীতি আবারও ব্যর্থ হয়, তাহলে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কতটা এই জলপথে এবং সাধারণভাবে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে, যা উপসাগরীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে? আসলে আমি মনে করি উপসাগরীয় অঞ্চল এখনই প্রভাবিত হচ্ছে, কারণ এখানে খোলামেলা সংঘাত চলছে। ইরানিদের কোনো চুক্তিতে আনতে হলে যুক্তরাষ্ট্রের সামনে বল প্রয়োগ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আমরা কূটনৈতিক চেষ্টা করেছি এবং আবারও পাকিস্তান উভয় পক্ষকেই এতে সহায়তা করেছে। আমরা কূটনৈতিক চেষ্টা করেছি, আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞারও চেষ্টা করেছি মানুষকে বোঝাতে। কিন্তু দিনের শেষে এটি এমন একটা দেশ যারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্তর্জাতিক বাণিজ্যের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেবে, এবং সম্ভাব্য বিপদের কারণ হতে পারে, কারণ যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে শুধু ইসরায়েলের ওপর নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান ঘাঁটির ওপরও। এই সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমি মনে করি আপনার দর্শকদের জন্য প্রশ্নটা হচ্ছে, এটা কি যেভাবেই হোক দেরিতে বা সোনায় ঘটারই কথা ছিল, এবং সেই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প অন্য দেশগুলোর সঙ্গে এগিয়ে যাওয়াটা ঠিকই করেছিলেন?
কিন্তু কিন্তু আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে ওবামার চুক্তি শেষ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ হয়ে যেত এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিত, আর এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিত না। আপনি যেসব দেশ মধ্যস্থতা করছে বলেছিলেন, বিশেষ করে পাকিস্তান ও এখন কাতার, তারা ধারাবাহিকভাবে সংলাপ ও মধ্যস্থতার পক্ষে কথা বলে আসছে। কিন্তু এখনও কি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জন্য যথেষ্ট অর্থবহ কোনো সুযোগ আছে, নাকি ডোনাল্ড ট্রাম্প আশা করছেন তেহরান তার চুক্তি মেনে নেবে? আমি মনে করি প্রেসিডেন্ট আজ সকালে বলছেন যে তিনি বিশ্বাস করেন একটি চুক্তি হয়েছে, একটি চুক্তি যে ইরানিরা পারমাণবিক অস্ত্র রাখবে না। তিনি সেটাই বলছেন। চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং আসলে রাতারাতি এমন খবর এসছে যে হরমুজ প্রণালীতে এখনো জাহাজে হামলা হয়েছে। তাই চুক্তি তখনই হবে যখন সেটা সত্যিই হবে। তাহলে দেখা যাক আজ কোনো স্থায়ী চুক্তি ঘোষণা করা যায় কিনা। এখন শেষ প্রশ্ন। সমালোচকেরা বলেন ট্রাম্পের অপ্রচলিত এবং কখনো কখনো অপ্রত্যাশিত পদক্ষেপ, বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো, মিত্রদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। আপনি কি মনে করেন ট্রাম্পের জন্য পরিচিত এই অনিশ্চয়তাই যুক্তরাষ্ট্রকে আরও বেশি প্রভাব ও প্রতিরোধ ক্ষমতা দিয়েছিল, নাকি এটা শুধু মিত্রদের কাছে তার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছিল? ভালো, এটা দারুণ একটা প্রশ্ন এবং আমার মনে হয় আগামী দিন, সপ্তাহ ও মাসে এই প্রশ্নের উত্তর খোঁজা হবে। অনিশ্চয়তা নিয়ে বললে আমি মনে করি আমরা নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, যদি কোনো চুক্তি না হয় এবং ইরান সিদ্ধান্ত নেয় পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে এখন বা ভবিষ্যতে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি প্রস্তুত সেই কর্মসূচি ঠেকাতে, হামলা চালাতে। এটা অনুমানযোগ্য, এটা অনিশ্চিত নয়, এটা অনুমানযোগ্য। তাই আমার মনে হয় তার ভাষা বিশেষ করে পররাষ্ট্রনীতিতে কিছুটা রুক্ষ ছিল, বিশেষ করে আমাদের মিত্রদের সঙ্গে, এবং এটা প্রচলিত নয় এবং যারা আগে এসব দেখেছেন তাদের জন্য অস্বস্তিকর। কিন্তু দিনের শেষে আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পাওয়ায় এখন সেখানে একটি সমস্যা দেখা দিয়েছে। আমরা জানি না কি করা উচিত এবং এটা খুবই শত্রুভাবাপন্ন দেশ। আমরা এমন কিছু আর কখনো চাই না, আপনিও চান না। ইরান একই রকম পরিস্থিতিতে পড়ুক, যেখানে তাদের পারমাণবিক অস্ত্র থাকবে এবং তারা তা দিয়ে মধ্যপ্রাচ্যে হুমকি প্রদর্শন করতে পারবে ও পুরো বিশ্ব রাজনীতি বদলে দেবে। আর এটাই আজকে সকালের আলোচ্য বিষয়গুলোর মূল কথা। মিস্টার জেমস গিলমোর, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। so much for your insights.